একজন লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। 19 বছর পর কলকাতায় ফিরলেন লেখিকা তসলিমা নাসরিন। 19 বছর আগে 2007 সালে তাকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই লেখিকার নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা করা হয়েছিল। 1 আগস্ট রবীন্দ্র সদনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার লেখা কবিতা সেখানে যেমন পাঠ করেন তিনি, তেমনি তিনি তার বক্তব্য পেশ করেন। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। আজ আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন সেকুলার মিশনের চেয়ারম্যান ওসমান গনি মল্লিক। প্রায় অসম্ভব বলে মনে হয় আমার ফেরার বন্ধ দরজায় তিনি প্রথম সাহস করে কড়া নেড়েছিলেন। তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার মঞ্চে আসেন আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী তথাগত রায়, শাশ্বতী ঘোষ, মোহিত রায় এবং আজকের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে সম্বর্ধনা দিয়েছেন। তার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ এবং এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল। আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত। আজ এই আনন্দের দিনে বাংলার 2 মনীষী শিবনারায়ণ রায় এবং অম্লান দত্তকে স্মরণ করছি। তারা আমাকে খুব স্নেহ করতেন। আমাকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল বলে খুব ব্যথিত হয়েছিলেন। আজকের এই প্রত্যাবর্তন দেখলে নিশ্চয়ই খুব আনন্দিত হতেন। একজন লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। লেখকের জীবন রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তার কথা বলার অধিকার, ভিন্ন মত প্রকাশের অধিকার এবং কলমের স্বাধীনতাকেও রক্ষা করা। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। তসলিমা নাসরিনকে রবীন্দ্র সদনে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি লেখিকা তসলিমা নাসরিনকে জানিয়েছেন যে তসলিমা নাসরিন যতবার খুশি বাংলায় আসতে পারেন এবং তার নিরাপত্তার ব্যবস্থা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের
প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খল মুক্ত পশ্চিমবঙ্গ, বাঁধন মুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয়া লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এবং বাংলার পাঠক মনে যে কতটা তসলিমা নাসরিনের প্রতি ভালোবাসা, তার লেখার প্রতি ভালোবাসা রয়েছে, তা এদিন এই অনুষ্ঠানে উপচে পড়া ভিড় দেখলেই বোঝা যায়। আমরা কথা বলবো পাঠকদের সঙ্গে, কি বলছেন তারা। 19 বছর পর তসলিমা নাসরিন ফিরলেন বাংলায়, কি বক্তব্য ভক্তদের। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বাংলায় প্রতিবাদী লেখিকা এবং প্রতিবাদী হওয়ার জন্য তাকে 19 বছর নির্বাসনে থাকতে হলো। এটা খুব আনফর্চুনেট। তবে এখন আমি যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই না। উনি যে ফিরে এসেছেন সেটা খুব একটা আনন্দের বিষয়। এটা আমাদের সকলের জন্য, আমাদের যারা শিল্প সাহিত্যের যারা মানুষ, তাদের সকলের কাছে আজকের দিনটা খুব আনন্দের দিন। তাকে স্বাগত। এত বছর পর তসলিমা নাসরিন আবারও বাংলায়, কি বলবেন? আমার তো খুব ভালো লাগছে। আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম 2007 সাল থেকে, আর 2026 এটাই আমার বড় পাওনা। তসলিমাকে নিজের সামনে দেখতে পেলাম, খুব ভালো লেগেছে। আমি এই সরকারকে অনেক ধন্যবাদ দেব যে এই একটা ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। সেই 2007 সাল থেকে আমরা চেষ্টা করছিলাম, এখন পেলাম। আমি তো ওনার কবিতা, ওনার গল্প বই আমি অনেক পড়েছি, ভীষণ ভালো লাগে। উনি খুব মুক্ত মনের মানুষ, স্বাধীনভাবে মত প্রকাশ করেন। তো সত্যি যখন শুনলাম যে তসলিমা নাসরিন চলে যাচ্ছে কলকাতা ছেড়ে, খুব কষ্ট পেয়েছিলাম। তো আজকে মানে ওনাকে দেখে আমার ভীষণ আমি আপ্লুত। আর ওনার কথা শুনে তো আরোই ভীষণ টাচি, তো ভীষণ ভালো লাগছে। আর উনি যদি কলকাতায় থাকেন, আবার উনি কবিতা বলেন, আবার বইমেলায় আসেন, ভীষণ ভালো লাগবে। মুগ্ধ হয়ে শুনছিলাম, অনেকক্ষণ অপেক্ষার পর তার কণ্ঠস্বর শোনা গেছে। তো আমি নিজেই বাকরুদ্ধ, এখনও ঘোর কাটিয়ে উঠতে পারিনি। পরবর্তী ধাপে আমাদের আসছে ওনার কবিতা এবং সাথে গান, সেটার জন্য তো অপেক্ষায় রয়েছি। না, অসাধারণ উপলব্ধি আর কি। ওনার যে 32 বছর ধরে যে চাপা ছিল সমস্ত কথাবার্তা, যেগুলো বলতে পারতেন না,
সেগুলো আজকে যে বলতে পারলেন, এটা একটা মানে অসাধারণ তার এক্সপ্রেশন, এবং মানে কি বলবো, একটা চাপা অভিমান, একটা ক্ষোভ, একটা সেই ক্ষোভ ফুটে বেরোচ্ছিল। বিরাট বড় আশা জাগালো আমাদের মনে, যে যেটা উনি বললেন যে দীর্ঘস্থায়ী হতে পারে কিন্তু চিরস্থায়ী নয়। এই যে ব্যারিকেড বা ব্যারিয়ারটা কোনো কবি, লেখক বা শুভচিন্তকের জন্য সবসময়, আর সবথেকে বড় কথা পশ্চিমবঙ্গ আজকে নতুন সরকার যেভাবে তাকে আবার ফিরিয়ে নিয়ে এসছে, তার জন্য সরকারকেও অভিবাদন এবং তসলিমা নাসরিনকে তো বটেই। তাসলিমা নাসরিনের বক্তব্য, তার বক্তৃতা শুনে অভিভূত পাঠকেরা। লেখিকা তার বক্তৃতার মাধ্যমে এই অগাস্ট মাস নিয়ে যা জানালেন, যে এই অগাস্ট মাস তার জন্ম মাস, এই অগাস্ট মাস তার নির্বাসনের মাস, আবার এই অগাস্ট মাস তার প্রত্যাবর্তনের মাস। আজ 1 অগাস্ট। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস, আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাস। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।